বিশ্বকাপের উত্তেজনার মাঝেও কখনো কখনো ফুটবলকে ছাপিয়ে যায় এক মানবিক গল্প। উরুগুয়ের বিপক্ষে কেপ ভার্দের ২-২ গোলের রুদ্ধশ্বাস ড্রয়ের পর এখন সবার আলোচনায় গোলরক্ষক ভোজিনহা ও তার মা আনা কান্দিদা এভোরা। মায়ামির স্টেডিয়ামে ৬৪,০০০ দর্শকের ভিড়ের মধ্যেও সবচেয়ে আবেগঘন মুহূর্তটি ছিল গ্যালারির একটি বিশেষ স্যুটে বসে থাকা এক মায়ের উপস্থিতি। ভিসা জটিলতার কারণে প্রথম ম্যাচে ছেলের খেলা দেখতে পারেননি তিনি, কিন্তু অবশেষে ফিফা ও মার্কিন কর্তৃপক্ষের সহযোগিতায় দীর্ঘ যাত্রা শেষে পৌঁছে যান যুক্তরাষ্ট্রে। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। ম্যাচ শুরুর আগেই ফিফার প্রকাশিত এক ভিডিও বার্তায় কেপ ভার্দের খেলোয়াড়দের উদ্দেশ্যে তিনি বলেন, মাথা উঁচু করে রাখো, মাঠে নেমে গোলের জন্য লড়াই করো, তাহলেই তোমরা দারুণ খেলবে আমার ছেলেরা। ভালোবাসা আর সাহসের সেই বার্তায় তিনি দলকে তাদের জনপ্রিয় নাম ব্লু শার্কস বলেও সম্বোধন করেন। এদিকে গোলরক্ষক ভোজিনহাও এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। স্পেনের বিপক্ষের আগের ম্যাচে আবেগঘন প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর তার জনপ্রিয়তা আকাশচুম্বী হয়ে ওঠে। তবে উরুগুয়ের বিপক্ষের ম্যাচ শেষে সবচেয়ে বেশি সুন্দর ছিল মা ও ছেলের সেই আবেগঘন পুনর্মিলন। এখন কেপ ভার্দের সামনে এক নতুন চ্যালেঞ্জ, সৌদি আরব। জয় পেলে খুলে যেতে পারে শেষ ১৬র দরজা, আর সেখানেই অপেক্ষা করতে পারে লিওনেল মেসির আর্জেন্টিনা। একটা বিষয় অবশ্য ইতিমধ্যেই প্রমাণিত, কখনো কখনো বিশ্বকাপের সবচেয়ে বড় শক্তি আসে গ্যালারি থেকেই। একজন মায়ের কণ্ঠে উচ্চারিত মাত্র দুটি শব্দ, বিশ্বাস রাখো। মর্তুজা তানভীর, যুগান্তর স্পোর্টস।